একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি? যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুক, আমিন। আজানের আওয়াজ যখন আপনার কানে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে সম্পর্ক করার আল্লাহ তৌফিক দান করুক, মা বাবাকে সেবা করার তৌফিক দান করুক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার তৌফিক দান করুক। আজকে থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালেন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে, কারণ যতই মানুষের সাথে থাকেন ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে, আপনি তখন রুমটাকে দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনে আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করে হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার। এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ নাই। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহ তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক আছে। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি না। অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে। কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি? যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুক, আমিন। আজানের আওয়াজ যখন আপনার কানে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে সম্পর্ক করার আল্লাহ তৌফিক দান করুক, মা বাবাকে সেবা করার তৌফিক দান করুক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার তৌফিক দান করুক। আসেন আমরা নবীকে একটু দাঁড়ায় সালাম দিই, ইয়া নবী সালাম। আজকে থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালেন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ
সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে। কারণ যতই মানুষের সাথে থাকেন, ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে, আপনি তখন রুমটাকে দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনি আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করে হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার। এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ নাই। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক আছে। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি না। অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে। কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি না। যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুক, আমিন। আজানের আওয়াজ যখন আপনার কানে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে সম্পর্ক করার আল্লাহ তৌফিক দান করুক, মা বাবাকে সেবা করার তৌফিক দান করুক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার তৌফিক দান করুক। আসেন আমরা নবীকে একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম